কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় কাঁদছে বাংলা। ২-৬ জনের প্রাণ কারার ঘটনায় নিহত হয়েছেন বাংলার ৩ জন পর্যটকও। তাদের মধ্যে ২ জন, বিতান অধিকারী ও সমীর গুহর দেহ বুধবার রাতে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিতানের ৩.৫ বছরের সন্তানকে কোলে তুলে নিয়ে শুভেন্দুর সোজা আক্রমণ সেকুলার রাজনীতির দিকে। কলকাতা বিমানবন্দরে নিহত বিতান অধিকারীর মরদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা শুভেন্দু অধিকারী কোলে তুলে নেন ছোট শিশুপুত্রকে এবং সোজা আঙুল তোলেন তথাকথিত সেকুলারদের দিকে। শুভেন্দু অধিকারীর মন্তব্য, আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, গাজা শেষ, ইসরায়েল শেষ করেছে, আমরাও করব। মোদির বাচ্চা আমরা, হিন্দু বলে খুন করেছে। নিহতের স্ত্রীর বক্তব্য, ওর চোখের সামনে ওর বাবাকে মেরে দিল। বলেছে কলমা পড়তে জানেন, ও বলেছে জানি না, তারপরই মেরে দিল ঘে। অন্যদিকে আজ শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বর্ষর আশঙ্কা প্রকাশ করেন। দাবি করেন, বারুইপুরের একটি ফ্ল্যাটে ২ জন কাশ্মীরি যুবক অবস্থান করছেন, যাদের কার্যকলাপ সন্দেহজনক। ওই অ্যাপার্টমেন্টে কিছু সন্দেহজনক চলছে। রাজ্য পুলিশ এবং এনআইএর দৃষ্টি আকর্ষণ করছি গি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি অ্যান্টেনার ছবিসহ পোস্ট করেন তিনি। তদন্তে দেখা গেছে ওই ২ যুবক আসলে মধ্যপ্রদেশের বাসিন্দা। ব্যবসার কাজে বারুইপুরে এসেছেন। অ্যান্টেনা ছিল জিও এয়ার ফাইবারের ইন্টারনেট সংযোগের জন্য। তাদের আধার কার্ড যাচাই করা হয়েছে। কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি গি।